সদী ভক্তবৃন্দগণ, এখন আমরা যমুনার মাহাত্ম্য কথা আপনাদেরকে শ্রবণ করাব। গঙ্গা শতগুণ প্রুক্তা মথুরে মম মণ্ডলে, যমুনা বিস্তৃতা দেবী নাত্র কারিজ বিচারণা। অত্র তীর্থানি গৃহাণি ভবিষ্যন্তি মমার্ণাঘে, येषु स्नातो नरे देवी मम लोके মহীয়তে। আদি বরাহ পুরাণে বলছে, আমরা মথুরা মণ্ডলের প্রসিদ্ধ যমুনা মাহাত্ম্যের কথা বর্ণন করব। গঙ্গা অপেক্ষাও শতগুণ অধিক ফল প্রদান করিয়া থাকেন যমুনা দেবী। এই বিষয়ে কোনো তর্ক করা কর্তব্য নয়। হে অনজ্ঞা দেবী, সেই যমুনায় আমার গুহ্য তীর্থ সকল গোপনীয় তীর্থ হইতে শ্রেষ্ঠ। তাহাতে স্নানকারী ব্যক্তি ভগবত ধাম প্রাপ্ত হইয়া থাকেন। পদ্মপুরাণের পাতালখণ্ডেও এই যমুনার মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। রসোজ পরমাধব সচিদানন্দ লক্ষণ, ব্রহ্মে তো উপনিষদং গীতা সৈব যমুনাতীরে। ব্রহ্মে তো উপনিষদং গীতং সৈব যমুনাশয়ম। তিনি সকল আধারের আধার, অর্থাৎ সর্ব কারণের কারণ, সচিদানন্দ ঘনস্বরূপ, রসময় মূরতি পুরুষ শ্রীকৃষ্ণচন্দ্র। প্রতিদিন উপনিষদ থেকে সেই স্বয়ং ভগবান রসময় স্বরূপ শ্রীকৃষ্ণ স্বয়ং যমুনা রূপেই বিরাজ করিতেছেন। যথা পরশ মনীষ পর্ষদ লৌহং জান্তি সুবর্ণতাম, তথা কৃষ্ণা জলস পর্ষদ পাপং গচ্ছতি পুণ্যায়াৎ। লোহা যে রূপে পরশমণি স্পর্শ করাইলে স্বর্ণে পরিণত হয়, তদ্রূপ পাপী সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। পাপও যমুনার জলে স্পর্শ করলে সেই পাপ পুণ্যতে রূপান্তরিত হয়ে যায়। মথুরাতে 24টি ঘাট আছে। তার মধ্যে আমরা বিশ্রাম ঘাটের কথা বললাম। তো বিশ্রাম ঘাটে এই স্নানের দিবসে কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয়াতে লক্ষ লক্ষ লোকের ভিড় হয় সেখানে স্নান করা। বলছেন, যদি তুমি বিশ্রাম ঘাটে স্নান করতে না পারো তাহলে তুমি সরস্বতী ঘাটে স্নান করতে পারো, অসিত কুণ্ড ঘাটে স্নান করতে পারো, কালিঞ্জন ঘাটে স্নান করতে পারো, কৃষ্ণগঙ্গা ঘাটে স্নান করতে পারো। এইভাবে বর্ণন করছে। এতেও আপনি যথার্থ ফল লাভ করতে পারবেন। তো মহাপ্রভু কৃষ্ণগঙ্গা ঘাটে অবস্থান করেছিলেন বহুদিনই মথুরার, এবং সেখানে স্নান করতেন। এই কথাটি ভক্তিরত্নাকর গ্রন্থেতে আলোচনা করা আছে। প্রতিদিন এই কৃষ্ণ গঙ্গা স্নান কইল। কৃষ্ণগঙ্গা, যমুনার মধ্যেই কৃষ্ণগঙ্গা আছে। পঞ্চতীর্থ হইতে 10 গুণ ফল পাইল। পৃথিব্যানাং জানি তীর্থানি সর্বনাধি বিসঞ্চয়েতি, ততে পঞ্চতীর্থ স্নানেন সমং নাস্তিব্য সংশয়। একাদশাঞ্চ বিশ্রমান্তুম দ্বাদশান্ত সৌরলোকেস্তথা, ত্রয়োদশান্ত নৈমিষারণ্যচ প্রয়াগেশ্চ। কার্তিকং পুণ্যরে
कार्तिकं पुष्करेश्चैव कार्तिकांसिता शीतेः कालातिषु नरकस्नातं सर्वपापप्रमुच्यते मथुराञ्च तीर्थदिव्य विश्रामान्त पञ्च संयोगे सरस्वत्यामसितं कुण्डे तथा कालिञ्जरिष्टः च पंचतीर्थ अभिषेको जो फलं लभते नर कृष्ण गंगा दश गुणं लभते च दिने दिने। अर्थात এই পৃথিবীতে যত প্রকার তীর্থ আছেন এই তীর্থের কৃষ্ণগঙ্গা তীর্থের নাম উচ্চারণ মাত্রই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। কিন্তু বর্তমান पंचतीर्थेर तुलना करा जाबे ना अन्यान्य तीर्थेर संगे। पाँचटी तीर्थेर कथा बोलबेन मथुरार जाहाते स्नान करले मानुष सर्वपाप थेके मुक्ति लाभ करते पारे। ताई पाँचटी मथुरार मध्य पाँचटी तीर्थेर कथा बोललेन एई पाँचटी समान तीर्थ आर कोथायो नेই। एकादशीते मानुष विश्राम घाटे स्नान करे थाकेन, द्वादशीते शुक्र तीर्थे स्नान करे थाकेन, त्रयोदशीते नैमिषारण्ये स्नान करे थाकेन, चतुर्दशीते प्रयाग तीर्थे स्नान करे थाकेन एवं कार्तिक मासे अमाबस्या बा पूर्णिमाते पुष्कर तीर्थे मानुष स्नान करे जे पुण्यफल लाभ करे बा सर्व पाप हইতে मुक्त हইয়া থাকেন। शुधु मथुराते विश्राम घाटे स्नान करिले अथवा सरस्वती घाटे अथवा অসিকুণ্ড ঘাটে অথবা কালিঞ্চন ঘাটে অথবা কৃষ্ণগঙ্গা ঘাটে স্নান করিলে মানুষ সর্বতীর্থ অপেক্ষাও 10 গুণ বেশি অধিক ফল লাভ করিতে পারিবে। এই তো মথুরায় কৃষ্ণগঙ্গা ঘাটে স্নান বিশ্রাম ঘাটে স্নানের মাহাত্ম্য কথা বর্ণন করলাম। তাই এক হলেন কৃষ্ণগঙ্গা, এক হলেন मानसी गंगा, एक हलेन गोमती गंगा, एक हलेन भगवती गंगा, এইভাবে एक हलेन चरण गंगा। काम्यबने गेले परे आपनारा देखबेन सेखाने चरण गंगा। मथुराते आছেন कृष्ण गंगा, गोवर्धने आছেন मानसी गंगा और कुशिकलाते गेले परे भगवती गंगा बा गोमती गंगा आपनारा दर्शन करते पारबेन। एतद्भिन्न इंद्र हाथिर सुरेर मध्य करे आकाशगंगार जल निये एसेछिलेन। सेई जल गोविंदकुंडे आनुर गोविंदकुंडे बर्तमाने आछे। এইভাবে पंचस्थाने ब्रजेर गंगा देवी पंचरूपे अवस्थान करितेছেন। সুতরাং আমরা যদি এই যমুনার জলে স্নান করি তাহলে সর্বতীর্থ স্নান করার ফল লাভ করতে পারব। তাই মথুরার উৎপত্তি, মথুরা মণ্ডলে বাস, মথুরার প্রকট, মথুরার মাহাত্ম্যর কথা আপনাদের কাছে বর্ণন করিলাম। सुधी भक्तबृंदगण, आमरा जे मथुरार विश्राम घाटे स्नान करते एसेछि सेई मथुरा मंडल किभाबे उत्पत्ति हयेछिल এই সম্পর্কেও শাস্ত্রে আলোচনা করা আছে। মথুরা নামের উৎপত্তি সম্পর্কে বহু মতবাদ রহিলেও একটি মতবাদকে সবাই স্বীকার করে নিয়েছেন যে মধুদৈত্যের রাজত্বকালে তাহার নাম অনুসারে মথুরা নামে উৎপত্তি হইয়াছিল। মধুদৈত্য শ্রী মহাদেবজি भजन श्री महादेवीर भजने सन्तुष्ट करियाছিলেন এবং महादेव ताके एक त्रिशूल प्रदान करियाছিলেন। महादेव बलियाছিলেন যে এই त्रिशूल যাহার हाथे থাকিবে তাহাকে পৃথিবীতে কেউ কোনো মানুষ তাকে বধ করতে পারবে না। তাই মধুদৈত্য
ওই ত্রিশূলকানি প্রাপ্ত হইয়া তিনি ইতস্তত ভ্রমণ করতে লাগলেন। তার একটি পুত্র ছিল লবণাসুর। লবণাসুরকে দান করে এই মধুদৈত্য এই ত্রিশূলকানি শেষে নিজ পুত্র লবণাসুরকে দান করিয়াছিলেন। লবণাসুর ত্রিশূলকানি লাভ করিয়া দেশে বহু অন্যায় অত্যাচার করিতে আরম্ভ করিলেন। অত্যাচারের হাত হইতে রক্ষার জন্য রামচন্দ্রের ভাই শত্রুঘ্ন মহামণি ভার্গবের সঙ্গে এই স্থানে আগমন করেছিলেন। ভার্গব মুনি জানলেন যে লবণাসুর যখন মৃগয়ায় যায় তখন সে ওই ত্রিশূলকানি ওই শিব মন্দিরে রাখিয়া যায়, অতএব সেই সুযোগে তাহাকে হত্যা করিতে হইল। সেই অনুসারে শ্রী শত্রুঘ্ন লবণাসুরকে মৃগয়া হইতে ফিরিতে আসিবার পথে মহাযুদ্ধ সৃষ্টি করেন এবং তাহাকে নিহত করেন। ইহার পর শ্রী শত্রুঘ্ন মহারাজ ওই স্থানে শূরসেন নগরী প্রতিষ্ঠাতা করিয়াছিলেন। শূরসেন নগরীর বর্তমান নামই হল মথুরা। যমুনার তটে যাদবগণের বাস, সেই অনুসারে মথুরা নামে খ্যাতি ইত্যাদি বহু প্রমাণ মথুরা সম্বন্ধে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। ঐতিহাসিক বিদগণ শাস্ত্র হইতেই তাহা তুলে ধরেছেন আমাদের নিকটে। এতদ্ভিন্ন একটি পৌরাণিক কাহিনী কিংবদন্তির মধ্যে জানা যায়। তাছাড়া ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ২৭ এবং ২৮ নম্বর শ্লোক হইতেও মথুরা সম্পর্কে কিঞ্চিত আমরা আস্বাদন করতে পারব। সুরসেন যদুপতি মথুরা আবাসনম পুরী মথুরাঞ্চন সেনাঞ্চ বিশদানং ভুজে পুরা রাজধানী তত সাবৃকৃত মথুরা ভগবান যত্র নিত্র সন্নিহিত হরি। পুরাকালে যদুবংশীয় রাজা শূরসেন মথুরাপুরীতে অবস্থান করত। মথুরা মণ্ডল শূরসেন নামক দেশসমূহে উপভোগ করিতেন। তদ্বদি এই মথুরা নগরী যদুবংশীয় রাজগণের রাজধানী হইল। এই মথুরাপুরীতে ভগবান শ্রীহরি নিত্য বিরাজমান আছেন কেশবদেব শ্রী বিগ্রহ রূপে। উগ্রসেনের পুত্র কংস, তিনি মথুরায় রাজত্ব করিবার সময় বহু প্রকার অন্যায় অত্যাচার করিতে লাগিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা হইতে আসিয়া কংসকে উদ্ধার করিলেন, মথুরাতে শান্তি প্রদান করিলেন। এই জন্য যেই গ্রামে গমন করা হইবে তাই মথুরা মণ্ডলে গমন করলেই জীব সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন। মথুরা মণ্ডলের উৎপত্তি এইভাবে হয়েছিল। কলিযুগে শ্রীকৃষ্ণের লীলাভূমি প্রায় লুপ্ত অবস্থায় দেখিয়া মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু গোস্বামীদেরকে নবদ্বীপ ধাম হইতে বৃন্দাবনে প্রেরণ করত, পুনরায় প্রকাশ্য করিয়া। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দৈত্যগণের বিনাশ এবং অসুরগণের রক্ষার জন্যই তিনি এই লীলার অবতরণ করিয়াছিলেন। এখানে সংক্ষেপে আমরা মথুরার উৎপত্তির কথা আলোচনা করলাম। এখন আমি আপনাদের সম্মুখে এই মথুরার মাহাত্ম্যের কথা আলোচনা করব, যাহা আদি বরাহ পুরাণেতে উল্লেখ করা আছে। আমরা যে মথুরা মণ্ডলে বাস করতেছি বা মথুরার বিশ্রাম ঘাটে স্নান করতেছি, যে মথুরার কংসের কারাগারে ভগবান আবির্ভাব হয়েছিলেন,
আজ সেই মথুরার মাহাত্ম্য কথা কিঞ্চিৎ শ্রবণ করুন। সূর্যোদয়ে তমনস্যং যথা ব্রজ ভয়ানগা তক্ষকং দৃষ্ট্বা যথা নাগং মেঘো বেতহত্বৈব তত্ত্বজ্ঞানাদতে যথা দুঃখং সুতং চ দৃষ্টি যথা মৃগা তথা পানিনি নশ্যন্তি মথুরা দর্শনম তৎক্ষণাৎ। সূর্যোদয়ে অন্ধকার যেই রূপে বিনষ্ট হয়, বজ্রপাতের ভয়ে পর্বত যে রূপে বিনাশপ্রাপ্ত হয়, গরুরের ভয়ে যে রূপে সর্বনাশ হয়, সর্বকুল পরম তাড়িত হয়ে মেঘের যে রূপ অদৃশ্য হয়, তদ্রূপ হইল হ। তত্ত্বজ্ঞান হইলে যে রূপে দুঃখের নাশ হয় এবং সিংহ দেখিয়া মৃগগণ যেই রূপে নষ্ট হয়, তদ্রূপ শ্রীধাম মথুরা মণ্ডলে তৎকালে পাপ সকল ধ্বংস হইয়া যায়। বিংশতি যোজনম নামতং মথুরা মম মণ্ডলম পদে পদে অশ্বমেধং পুণ্যং নত্র বিচারণাৎ তীর্থেশ্চৈব গৃহীবাপি চত্বার পৃথিবীব হি যত্র তত্র স্মৃতা দেবী মুক্তিং যান্তি। ভগবান বরাহদেব পৃথিবী দেবীকে বলছেন, হে দেবী, আমার এই মথুরা মণ্ডল 20 যোজন বিস্তৃত। এই মণ্ডলের মধ্যে প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। এই বিষয়ে তর্কের কোনো অবকাশ নাই। হে দেবী, মথুরা ধামে পুণ্যস্থান গৃহে একান্ত গৃহে চত্বরে পথে যে কোনো স্থানে মৃত ব্যক্তি নিশ্চয়ই মুক্তি লাভ করিয়া থাকিবে, ইহার অন্যত্র হইবে না। পদ্মপুরাণ পাতালখণ্ডেও তার মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। বহু জন্মানি পাপানি সঞ্চানি নির্বর্তন্তে মথুরা প্রভব অপ্রাপিপমনস্যন্তি ক্ষণমাত্রত। বহু জন্ম ব্যাপিয়া অন্যত্র সঞ্চিত পাপ সকল মথুরা মণ্ডল নিবৃত্তি করিয়া দেয়। আর মথুরাতে উৎপন্ন পাপ ক্ষণকালের মধ্যেই মথুরাই বিনাশ হইয়া থাকে। গর্গ সংহিতাতেও এই কথা বলেছেন। বজ্রবন নম পলং হরির্ভূতশ্চ নলবতে কৃষ্ণ কথা পলম নর পৃচ্ছন সত্যং মৃগদস্য গজৈব পুররিঞ্জল্লস্য দল গন্ধর্য ফলম পশ্যম হরিদর্শনাৎ ফলম সত্যং ভুক্তাশ্চ নৈবেদ ভাবত রমপতে কুর্বন্তো ভুজাভ্যাম হরিসেবায়া ফলং গচ্ছন লবিভৃতি ন ফলম পদে পদে রাজেন্দ্রস্থানানি যোগুষ্বা গোত্র ঘাতিনি ত্রৈলোক্যন্তপি চ কুল জন্মসু রাজনচু মথুরা নিবাসন্তু যোগীশ্বরানাম গতি। মথুরার কথা বলিলে হরিনাম জপের ফল লাভ করা যায়, কিন্তু শ্রবণ করিলে হরিনাম শ্রবণের ফল কিছু স্পর্শ করিতে হয়। বিশেষ মহিমা হল এই মথুরার কিঞ্চিত জল যদি কেউ স্পর্শ করে ফল, কিঞ্চিত জলের ঘ্রাণ গ্রহণ করে, কিঞ্চিত তুলসী মিশ্রিত জল পান করেন, তাহাদিগকে শ্রী হরিদর্শনের ফল এবং গমনের ফল পদে পদে লাভ করিতে পাইবেন। হে রাজন, তুমি শ্রবণ করো। কোটি জন্ম ব্যাপিয়া রাজ্য হন্তা
জ্ঞাতিহন্তা এবং ত্রৈলোক্য হন্তাকারী ব্যক্তি নরগণ নারীগণ মথুরাতে বাসের প্রভাবে যুগেশ্বরগণের গতি তিনি লাভ করিয়া থাকেন। মথুরায়া বসয়ামি জয়স্বন্তি মথুরাহম ইতি যত্র ভবেদ বুদ্ধি সমপি বদ্ধা প্রমুষ্যতি। কোশ্চেন: পশ্যেন রজস্যন্তশ্চ মুচ্যতে জন্ম বন্ধনে। আমি মথুরায় বাস করিব, আমি মথুরায় দর্শন করতে যাইব, এই রূপে সম্বন্ধ করিয়াও যদি কেউ মথুরা মথুরা শব্দ বারবার উচ্চারণ করেন, তিনিও সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করিতে পারেন। মথুরার ধূলি কণা স্পর্শ করিল মানুষ জন্মমৃত্যুর হাত থেকে রক্ষা লাভ করিবে। আমরা এই পর্যন্ত মথুরার উৎপত্তির কথা, মথুরা মণ্ডলের মহিমার কথা সম্পর্কে আলোচনা করলাম। সেই মথুরাতে স্নান করলে পরে যে ফল লাভ হইবে তাহা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। অতএব সবাই মথুরাতে স্নান করতে যাবেন। মথুরায় স্নানের মাহাত্ম্যের কথা আলোচনা করলাম। বিশ্রাম ঘাটের রাধে রাধে। আমরা যে যমুনায় স্নান করে আসছি, শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন ঘাটেতে, সেই যমুনার প্রণাম মন্ত্রের কথা এখন আমরা আলোচনা করব। গঙ্গাদি তীরিত পরিসেবিত পাদপদ্ম গোকুলম শৈকরৌষং পুরৌ হিংসিতম মহিস্নাত আপ্লুবিতাখিলৌ সুসাধ্য জলং সুখলব্ধৌ রাধা মুকুন্দ মুদিতম যমুনাম নমামি। ব্রহ্মবৈবর্ত পুরাণে আলোচনা করা আছে যে মন্বন্তরান্তে কোনো এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণ একদিন গোকুলে গোলকধামে নিত্য বৃন্দাবনে বিরজাকে সাজিয়ে বিরজাকে সঙ্গে করে নিয়ে তিনি বিহার করেছিলেন। তাহাতে দ্বার প্রহরী ছিলেন শ্রীদাম। এদিকে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে দেখিতে না পাইয়া অন্বেষণ করিতে করিতে গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করিবার চেষ্টা করিলেন। শ্রীদাম তখন দ্বাররুদ্ধ করিয়া রাখিয়াছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডের দ্বিতীয় অধ্যায় হইতে জানা যায় যে রাধিকা বচনম শ্রুত্বা নিঃশঙ্কৌ পুরতঃ স্থিতাঃ তামেব নদৌ গন্তৌ বেত্রপাণিনাম মহাবলঃ। রাধিকার এই বাক্য শ্রবণ করিয়া সেই শ্রীদাম তাহার সম্মুখে নির্ভয় অবস্থান করিতে লাগিলেন। বেত্রপাণি মহাবল শ্রীদাম শ্রী রাধিকাকে অভ্যন্তরে গমন করিতে দিলেন না। সেই জন্য রাধারানী কুপিত হয়ে তাহাকে অভিসম্বোধন করিলেন। কি বললেন? রাধা উবাচ রে রে জন্ম মহামূর শীর্ণং লম্পট কিঙ্কর তঞ্চ জনাসি সর্বার্থং ন জানামি তদীশ্বরম যথায়োশুরাশ্চো ত্রিদশা নিত্যম নিন্দিতম সন্তুত্তম তথা নিন্দোষি মাং মূরো তস্মাৎ তমসুর ভব। রাধিকা বলেছিলেন, অরে রে মূর্খ, অরে মহামূঢ়, লম্পট কিঙ্কর,
তুই শোন, তোর সব তত্ত্ব আমি জেনেছি, আর আমি তোর প্রভুকে জানতে পারি নাই। রে মূঢ়, যেই রূপে অসুরেরা নিত্য নিরন্তর দেবতাদের নিন্দা করে, সেই রূপে তুই সর্বদা আমার নিন্দা করিস। সেই হেতু তুই অসুর হ। তোর মর্ত্যধামে বৈশ্যকুলে জন্ম হইবে। তখন শ্রীরাম ক্রোধে বশীভূত হয়ে রাধারানীকে অভিসম্পাদ করেছিলেন। মনুষ্যৈব কূপন্তি তস্মাদ তং মনুষ্যে ভব, ভবিষ্যসি ন সন্দেহ ময়া সপৃতা তমোদ্দিকে, ছায়ায়া কলয়া চাপি পরস্পরং কলঙ্কিনী, মুরায়ান পতিমিতাং বেঙ্গন্তি জগতি তলে। রামায় শ্রীহরি বংশ বৈষ্ণং বৃন্দাবনবসি, ভবিষ্যতি মহাযোগী রাধা শাপেন গর্ভজ। গোকুলে প্রাপ্ত তং কৃষ্ণ বিরিত্বা বশকাননে, ভবিতা তে শতবর্ষং নিশ্চদ্রে তো হরিনাশ। বিচ্ছেদ তো হরিনাশ। শ্রীরাম বলছেন রাধারানীকে, হে মাতা, যেহেতু তোমার মধ্যে মানুষের মতন ক্রোধ আছে, সেই হেতু আমি তোমাকে অভিসম্পাদ দিলাম, তুমি মনুষ্য হও, মানবী হও। আমি তোমাকে এই অভিসম্পাদ দিলাম, ইহাতে তুমি অবশ্যই মনুষ্যকুলে গিয়ে আবির্ভাব হইবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি ছায়া এবং কলার দ্বারা পরাভূতা হইয়া কলঙ্কিনী হইবে। এই ভূতলের মূঢ় ব্যক্তিগণ তোমাকে আয়ান পত্নী, আয়ান ঘোরণী নামে অভিহিত করিবে। শ্রীহরির অংশ হইতে উৎপন্ন এক মহাযোগী বৈশ্য বৃন্দাবনের বনে রাধার অভিশাপে মাতৃগর্ভ হইতে জন্মগ্রহণ করিয়া রামায় নাম প্রাপ্ত হইল। রারায়ণ আয়ন আয়ন। তুমি গোকুলে সেই শ্রীকৃষ্ণকেই লাভ করিয়া কাননে অর্থাৎ বৃন্দাবনে তাহার সহিত বিহার করিতে করিতে বাস করো। তৎকালে শ্রীহরির সহিত তোমার 100 বৎসরের বিচ্ছেদ হইবে। সাপাসাপির পর শ্রীমতী রাধারানী ভিতরে প্রবেশ করিলেন। এইদিকে শ্রীমতী রাধারানীর ভয়ে ভীত হয়ে বিরজা দেবী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি এখন কি করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি দ্রবময় হয়ে যাও, জল হয়ে আমার গোলক থেকে বেরিয়ে যাও। এবং ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সেখানে অন্তর্ধান হয়ে গেলেন। বিরজা রাধিকা শব্দান্তর্ধনাম হরিরপি দৃष्ट्वा রাধা ভরিজন্তাম স ঔষৌ প্রণশ্চ যোগত সদ্যবন্ত সরিদৃশ্য যদ্বীরং ভববহ বৃঞ্চিঞ্চ সর্বলোকানাং তথা গোকুলম এব চ। বিরজা দেবী ও রাধারানীর শব্দে শ্রীহরিকে অন্তর্হিত হইয়া যাইতে দেখিয়া শ্রী রাধার ভয়ে ভীত হইয়া যুগবলে স্বীয় প্রাণ পরিত্যাগ করিলেন। সেই বিরজার পরিত্যক্ত দেহ গোলকধামে তৎক্ষণাৎ নদীরূপ প্রাপ্ত হইয়াছিল। সেই বিরজার উৎপন্ন নদীও বর্তুলাকারে ব্যক্ত হইয়াছে এবং গোকুল ধামকে বর্তুলাকারে পরিবেষ্টিত করিয়াছেন।
অনুসন্ধান ক্রমে জানা যায় যে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে একা একা সুন্দর কাননে বিতরণ করিতে দেখিয়া বলতে লাগলেন, আপনি এই সুন্দর কাননে কেন একা একা বিচরণ করিতেছেন? সঙ্গে অন্য কোন প্রিয়সী আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই দেখতে পারছি না। শ্রীমতী রাধারানী তখন ধ্যান করিয়া জানতে পারলেন যে বিরজা ভয়ে এখানে দ্রবময় জল হইয়া রহিয়াছে। সেই জন্য তিনি বিরজাকে অভিসম্পাদ দিলেন, তুমি চিরকাল এইভাবেই থাকিবে। এদিকে শ্রীকৃষ্ণ বিরজাকে সান্ত্বনা বাক্য দিলেন যে তুমি এই কারণার্ণব অংশের দ্বারা বিরাজমান থাকিবে এবং তোমার মনোকামনা শ্রীমতী রাধারানীর সতিনী হইয়া পূর্ণ হইবে। সেই জন্য দাপর যুগে শ্রীমতী রাধারানীর সতিনী চন্দ্রাবলী তিনি ওই বিরজা নদী অংশরূপে এসেছিলেন। তাহারই অংশাংশ হইতে যমুনা নদী সৃষ্টি হয়েছিল। সে বিরজার এক অংশে যমুনা নদী আর এক অংশে চন্দ্রাবলী রূপে অবতীর্ণ হইয়াছিলেন। শ্রীকৃষ্ণ যখন মথুরাতে আবির্ভাব হইয়াছিলেন তখন কংস ভয়ে শ্রী বসুদেব শ্রীকৃষ্ণকে গোকুলে স্থানান্তরিত করিয়াছিলেন। স্থানান্তরকালে রাস্তায় ছিল সেই যমুনা। শ্রী যমুনা জলে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়। তাই শ্রী যমুনা মনস্কামনা পূর্ণ করার জন্য প্রথমেই তো ভগবান শ্রীকৃষ্ণ তিনার পিতা বসুদেবের কুল হইতে জলের মধ্যে প্রবেশ করিয়াছিলেন। গর্গসংহিতা নামক আমাদের একখানা গ্রন্থ আছে। এছাড়া বৃন্দাবন খণ্ডম 3য় অধ্যায়ের 8 হইতে 15 নম্বর শ্লোক পর্যন্ত দেওয়া আছে তার বিবরণ। ব্রহ্মলোকমভিব্রপিতৌ তপন্তি ব্রহ্মকণ্ডলম ততো সুরানাং শতোদ্ধো লোকম জগনাহি ততো পাপত বেগেন মেরুরো গিরিমূর্ধনি গিরিকোটানিতিক্রমং ভৃত্বা গণ্ডো ন বিশানিতম সুরো সুমেরু দক্ষিণান দিশো গস্তুম্য অভ্যধিতাম অভ্যবৎ ততো শ্রী যমুনা জলে সাক্ষাৎ গঙ্গাদি নিগতি গঙ্গা তো প্রযোগী শৈল হিতবন্ত মহামুনে কৃষ্ণা তো প্রিয় সৌশল্যে কালিন্দী প্রাপ্ত সা সদা কালিন্দেতি সমাকৈত্য কালিন্দ প্রভাবা যধা কালিন্দ গিরিশানুন্নাম গণ্ড শৈল তটান দৃশ্যম দৃष्ट्वालटन्ति भूखण्डे कृष्णा वेगवती सती देशानो पूर्वं पुनन्ति कालिन्दी प्राप्तवान् खण्डवे मने परिपूर्णतम साक्षात् श्रीकृष्णं वरमिच्छति दृष्ट्वा वपु परं दिव्यं तपस्तपे कालिन्दीं च पुत्राननिर्मिता हेतु जलनामपि समाश्रिता ततो वेगेन सन्तीन् कालिन्दी प्रभुर मण्डले। गोलक धाम হইতে শ্রীকৃষ্ণের ইঙ্গিতে শ্রী যমুনা নদী বিরজার বেগভার বহন করিয়া অসংখ্য
ব্রহ্মাণ্ড সমূহকে অতিক্রম করিয়া এই যমুনা নদী সমস্ত ব্রহ্মলোক পাবৃত করলেন এবং শত শত দেবলোকের এক এক লোক হইতে অপর লোকে উপনীত হইলেন। তারপরে সব এগেতে সুমেরু পর্বতের মস্তকে পতিত হন এবং গিরিশৃঙ্গ সমূহকে অতিক্রম করিয়া গণ্ডগিরি সকল ভেদ করত সুমেরুর দক্ষিণ দিক হইতে বহমান গমনাগমন করতে আরম্ভ করলেন। তারপর যমুনা এবং গঙ্গা পরস্পর পৃথক হইয়া গঙ্গা হিমালয় পর্বত এবং মহানন্দী যমুনা কালিন্দী পর্বতে গমন করিলেন। যমুনা যখন কালিন্দী হইতে নির্গিত হয়েছেন তখন তিনি কালিন্দী নামেও খ্যাতি লাভ করিয়াছেন। বেগবতী যমুনা কালিন্দী শৈলের সানুদৃষ্ট সুধীর গণ্ড গভীর তট সকল ভেদ করিয়া ভূমণ্ডলে পতিত হন এবং এতাদ্রক দেশ সকল অতিক্রম পূর্বকম খাণ্ডব কাননে উপস্থিত হইয়া থাকেন। কালিন্দী নন্দিনী যমুনা পরিগুণতন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্তির জন্য পরম দিব্য দেহ ধারণ করিয়া তপস্যা করেছিলেন। তিনি অন্যের দিন পিতৃগৃহে কালিন্দী কন্দর্প পর্বতে কন্যারূপে মানবদেহে বিরাজ থাকিয়া বেগময় জল রূপে ব্রহ্মমণ্ডলে উপস্থিত হইয়াছিলেন। বান্দরপুচ্ছ পর্বত শ্রেণী কালিন্দী পর্বত চম্পাসার হিমসার হইতে শ্রী যমুনা সৃষ্টি হইয়া যমুনত্রী নাম ধারণ করিয়াছিলেন। শিবালিক ইত্যাদি পর্বতের উপরে দিয়া 95 মাইল প্রবাহিত হইয়া খারা নামে সমতল স্থানে নামিয়া আসিয়াছিলেন। সেখান হইতে ফৈজাবাদ, দিল্লি, বৃন্দাবন, মথুরা, আগ্রা হয়ে ধীরে ধীরে কানপুরের দিকে অগ্রসর হলেন এবং তীর্থরাজ প্রয়াগে গিয়ে এই যমুনা নদী গঙ্গার জলে মিশে গেলেন, গঙ্গাতে প্রবেশ করিলেন। এই গঙ্গা ক্রম অনুসারে বাংলাদেশের উপরে দিয়ে প্রবাহিত হইয়া বঙ্গোপসাগরে গিয়া মিলিত হইয়াছিলেন। তাই চম্পকসার হিমবাহ হইতে প্রয়াগ পর্যন্ত এই যমুনার দূরত্ব 860 মাইল। প্রয়াগ হইতে গঙ্গা নদীও পশ্চিম দিকে ধাবমান হইয়া পশ্চিমবঙ্গে গমন করলে সেখান থেকে বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছিলেন। এই সেই যমুনা মাইয়া। তাই যমুনা মাইয়ার আবির্ভাব উৎপত্তির কথা আমরা এতক্ষণ আস্বাদন করিলাম। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী বৃহস্পতিবারে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পড়েছে। এই দ্বিতীয়া তিথিকে বলা হয় যম দ্বিতীয়া বা ভাতৃ ফুটা বলা হয়ে থাকে। বোন ভাইকে ফুটা দিবে।
এই তিথিতে বিশেষ মহিমা হল মথুরার বিশ্রাম তীর্থ বা বিশ্রাম ঘাটে যমুনায় স্নান করা। যমুনার অনেকগুলি ঘাট আছে, তার মধ্যে একটি ঘাটের নাম হল বিশ্রাম ঘাট। কেন তাই ঘাটের নাম বিশ্রাম ঘাট হলো জানেন আপনারা? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কংসকে বধ করিয়া ওই স্থানে বিশ্রাম করিয়াছিলেন, সেই জন্য ওই স্থানের মহিমা অত্যন্ত অতুলনীয় হয়েছে। এতদ ভিন্ন কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবন আগমনকালে অর্থাৎ 922 বঙ্গাব্দের কার্তিকী পূর্ণিমা তিথিতে আগমন করেছিলেন এবং তিনি আগমনকালে সর্বপ্রথম তিনি ওই বিশ্রাম ঘাটেই গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং বিশ্রাম ঘাটে সর্বপ্রথম স্নান করেছিলেন এবং মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। এই কথাটা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থেতেও উল্লেখ করা আছে। মথুরার নিকটে আইলা মথুরা দেখিয়া দণ্ডবত হইয়া পরে প্রেমাবিষ্ট হইয়া মথুরাবাসী করে বিশ্রান্তি তীর্থে স্নান। মথুরায় আসিয়া কইল বিশ্রান্তি তীর্থে স্নান, জন্মস্থানে কেশব দেখি করিলা প্রণাম। এছাড়াও ভক্তিরত্নাকর নামক গ্রন্থতেও আলোচনা করা আছে মহাপ্রভু যে বিশ্রাম ঘাটে স্নান করেছিলেন, বিশ্রাম ঘাটে বিশ্রাম করেছিলেন তার প্রমাণ দেওয়া আছে। মথুরা নগরীর চতুর্বিংশতি ঘাটেতে মহাপ্রভু কইলা স্নান মহা আনন্দ চিত্তে। প্রতি ঘাটে হইল জৈছে প্রেমের আবেশ, তাহা একে বর্ণিতে জানেন মাত্র শেষ। লক্ষ লক্ষ লোক স্নান কইল প্রভু সঙ্গে, ভাসিল সেই সব লোক প্রেমের তরঙ্গে। সকলে দেবতায় আসি মনুষ্যে মিলিল, সবে হইল শ্রীকৃষ্ণ চৈতন্য জয় জয়। এই দেখো মহাতীর্থ শ্রী বিশ্রান্তি নাম, কংসবধি কৃষ্ণ হেতা করিলা বিশ্রাম। সর্বপাপ হবে হরে সংসারের ক্লেশ যত, বিশ্রান্তি স্নানের ফল কে কহিতে পারে কত। তাছাড়াও এই মথুরার বিশ্রাম ঘাটের মহিমার কথা সৌর পুরাণেতে আলোচনা করে গিয়েছেন। তত বিশ্রান্তি তীর্থাইক্যম তীর্থকম ও বিনাশনম, সংসারো মরুসঞ্চারো কেশ বিশ্রান্তি দত্ত নিরিনাম। অত তীরিতে কৃত স্নান जो अर्चनम देव अच्युतम नरौ, समुकृतो भव संतापद अमृताम तत्ताय कल्पते। ইহলোক ইহার পরলোকের সংসার মরুভূমিতে বিচরণ জনিত ক্লেশ হইতে বিশ্রাম পদ পাবেন, সমস্ত পাপ বিনাশ হয়। এই বিশ্রাম তীর্থে স্নান করলে, বিশ্রাম তীর্থের নাম উচ্চারণ করলে, বিশ্রাম তীর্থ দর্শন করলে, যে ব্যক্তি মথুরায় স্নান করিয়া অচ্যুতের অর্চনা করে, সেই সংসার তাপ হইতে মুক্ত হইয়া অমরত্ব লাভে সমর্থ হয়। এই স্থানে কার্তিক মাসের শুক্লপক্ষে ভাতৃ দ্বিতীয়া তিথিতে যমুনার জলে ভাই বোন একত্রে স্নান করিলে, একত্রে দান করিলে, ওখানে তপস্যা করিলে, ভগবানের পূজা করিলে বহু পুণ্য লাভ হইয়া থাকে। যাহারা পুষ্কর তীর্থে গমন করিতে পারেন না, তাহারা এই বিশ্রাম ঘাটে স্নান করিলেও
পুষ্কর তীর্থ হইতে অধিক পুণ্যফল লাভ করিতে পারিবেন। এই জন্য এই তিথিতে এই স্থানে বহু লোকের সমাগম হইয়া থাকে। এত ভিন্ন স্কন্দ পুরাণের সপ্তম ভাগেতে যম দ্বিতীয়া, ভাতৃদ্বিতীয়া এবং বিশ্রামঘাটে স্নানের মহিমার কথা আলোচনা করে গিয়েছেন। ভাতৃদ্বিতীয়া সংযুগে স্নাতা পুষ্করিণীম জলে জলেশ্বরম সময় পন্তুম যমেশ্বম অবলোকয়ে তিলপত্রং প্রধানতব্যং দীপঙ্গম সঞ্চনাদিকম মম দেব সমুদ্রেশ মুচ্যতে সর্বপাতকৈ। ভাতৃদ্বিতীয়ায় যমেশ্বর মহাদেবের সমীপস্থ একটি পুষ্করিণী আছে। তথায়ও যদি আপনি স্নান করেন তাহলে আপনাকে আর নরক দর্শন করতে হবে না, যমালয়ে যেতে হবে না, যমকে দর্শন করতে হইবে না। তাই যমেশ্বরের উদ্দেশ্যে তিলদান, প্রদীপ এবং কাঞ্চনাদি নিবেদন করিবেন। এইরূপ করিলে সর্বপাতক হইতে মুক্ত হইবেন। ওই ঘাটে যমেশ্বর মহাদেব দর্শনীয়। বহু লোক ওই যমুনার জলে স্নান করিয়া ওই মহাদেবের পূজা করিয়া থাকেন। শ্রী ভগবান উবাচ ততো গচ্ছেতি মহাদেবী যমেশ্বরনম উত্তমম তত্তিব্যস্য নৈরিত ভাগে নাতি দূরে ব্যবস্থিতম দর্শনাৎ পাপনাশনম সর্বকাম ফলপ্রদম। ঈশ্বর বললেন, হে দেবী, অতঃপর মানব যমেশ্বর মহাদেব শিবলিঙ্গ সমীপে গমন করিবে, অর্থাৎ বিশ্রামঘাটে স্নান করিয়া। ওই শিবলিঙ্গের পূর্বোক্ত শিবলিঙ্গের নৈরিত কোণে অনতি দূরে অবস্থিত। দর্শন মাত্রই মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে এবং সর্বকাম ফলপ্রদ হইবে। এদিকে যম মহারাজ ভাতৃদ্বিতীয়া দিবসে বোনের কাছ থেকে ফোঁটা খাওয়ার জন্য তিনি আসলেন। বিশ্রাম ঘাটে এসে উপস্থিত হলেন। যমুনা দেবী মূর্তিমান হয়ে প্রকট হলেন এবং ভাইকে তিনি কপালে ফোঁটা দিলেন। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি একটা প্রবাদ বাক্য, বোনে দিল ভাইকে ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা। হ্যাঁ, বাস্তব সত্যি, এটি শাস্ত্রেতে প্রমাণ দেওয়া আছে। তো যমুনা ভাইকে কপালে ফোঁটা দিয়েছেন, মিষ্টি দ্রব্যাদি উত্তম বস্ত্র সেবা দিয়েছেন। যম মহারাজও যমুনাকে বস্ত্র, আভূষণ, আবরণ আদি দান করেছেন। অতঃপর যম মহারাজ বললেন, বোন, তুই তো আজকে আমার কপালে ফোঁটা দিলি, অনেক নানাবিধ মিষ্টি দ্রব্যাদি ভোজন করাইলি, তোর হাতে ভোজন করলাম, এখন তুমি তোমার মনোমত বর আমার কাছে প্রার্থনা করো। আজ তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বরই প্রদান করব। যমুনা দেবী তখন বললেন, তাহলে এই কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া দিবসে, দ্বিতীয়া তিথিতে যে ব্যক্তি আমার এই যমুনার জলে স্নান করবে, এই বিশ্রাম ঘাটে স্নান করবে, সে যত বড়ই পাপী হোক না কেন, তার জন্য সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়। 100 বার গঙ্গা স্নান করে মানুষ যেই ফল লাভ করতে পারবে, একবার যেন আমার জলেতে স্নান করলে সেই ফল লাভ করতে পারে। ওই ব্যক্তি সমস্ত পাপ যেন নাশ হয়ে যায়। তারপরেও যদি ওই ব্যক্তি কোনো পাপ করে থাকে, তথাপিও দাদা তুমি তাকে জমালয়ে নিতে পারবে না, নরকাদি যন্ত্রণা দিতে পারবে না, তাকে শাস্তি দেওয়ার তোমার কোনো অধিকার থাকবে না। এই বর তুমি আমাকে প্রদান করো।
যম মহারাজ তখন তথাস্তু বললেন, তাই হবে। সেই থেকে এই প্রথা চলে আসতেছে। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যেই ব্যক্তি মথুরার বিশ্রাম ঘাটে যমুনার জলে স্নান করবেন, তিনি যত বড়ই পাপী হোক না কেন, পঞ্চপাতকের পাপী হোক না কেন, তথাপিও যম মহারাজ তাকে কোনো শাস্তি প্রদান করবেন না। যম মহারাজ ওই ব্যক্তির সমস্ত পাপকে ধ্বংস করে দিবেন, সমস্ত পাপ থেকে মুক্ত করে দিয়ে তাকে ভগবত ধামে পাঠাইবেন। তাই এটাই হলো যম দ্বিতীয়া বা ভাতৃ দ্বিতীয়ার বিশেষ মাহাত্ম্য। মথুরার বিশ্রামঘাটে স্নানের মাহাত্ম্য কথা আমরা এতক্ষণ আপনাদের নিকটে বর্ণন করলাম। তারপরে যমুনার মাহাত্ম্যের কথাও আপনাদের নিকটে বর্ণন করব। রাধে রাধে। যমুনা মাইয়া কি জয়, বিশ্রাম ঘাট কি জয়।